একই একটানা বৃষ্টি এবং তারপর ধসে রীতিমতো উত্তরবঙ্গ বিপর্যস্ত। আর সেখানে ত্রাণ দিতে গিয়ে গতকাল হামলার শিকার হলেন বিজেপি সাংসদ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একেবারে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হলো। আর তারপর এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারি সংখ্যা শূন্য। গতকাল বেলা 12টা সাড়ে 12টা নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু এখনো পর্যন্ত 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরা বন্দী হয়েছে হামলাকারীদের ছবি, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এখনো পর্যন্ত পুলিশের কি ভূমিকা? আমরা দেখেছি গতকাল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। তারপর এখনো পর্যন্ত 8 জনের বিরুদ্ধে এফআইআর হলেও কাউকে গ্রেফতার করা গেল না। দেখো তুমি যেটা হচ্ছে যে ছবিগুলো এসছে, একটা ছবি না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে ছবি এসছে। ওখানকার উপস্থিত যারা সাধারণ মানুষ তারাও ছবি তুলেছিলেন। তাতে যেটা দেখা গেছে যে পুলিশ দাঁড়িয়েছিল ওখানে এবং যে শঙ্কর ঘোষের যে গাড়ি, সে গাড়ির সামনে পুলিশের রাখা ছিল। ওখান থেকে বেরোনোর জন্য যখন তাড়া করে ওই কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ তাকে অত্যাচার শুরু করে, তখন তারা গাড়ি করে বেরোনোর চেষ্টা করেছিল এবং চেষ্টা যখন করে তখন তাদের শঙ্কর ঘোষের গাড়ির সামনে একটা পুলিশের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি বলা সত্ত্বেও সরায়নি। এই যে কি বলে, এই যে সাংসদ খগেন মুর্মুর যে সিকিউরিটি, ব্যক্তিগত দেহরক্ষী, তারা পুলিশকে খুঁজে নিয়ে যে গাড়ি সরাতে এসছে, তখনই কিন্তু গাড়িতে বড় একটা ইঁচে হামলা পড়ে। সেই ইঁচে আক্রমণ হয় খগেন মুর্মু। পুলিশ কিন্তু, যেটা স্থানীয় মানুষও বলছে যে এই আক্রমণটা, আমার অভিযোগ হচ্ছে যে আক্রমণটা পুলিশের মদতে, পুলিশের মদত না হলে এই আক্রমণ সম্ভব ছিল না। যারা আক্রমণ করেছে তারা খুব যে স্থানীয় তাও নয়, ব্যক্তিগত শত্রুতাও নয়, রোষ হতে পারে না, কারণ এরা সকলেই বাইরের সাংসদ এবং বিধায়ক। ব্যক্তিগত আক্রমণ হওয়ার কোনো সুযোগ তাদের নেই এবং পরিকল্পিত যে এই যে আক্রমণ এবং পুলিশের দাঁড়িয়ে থেকে এই আক্রমণ সংগঠিত করা এবং পুলিশের প্রমাণ হয়েছে। আমাদের কাছে ছবিও রয়েছে যে পুলিশ সামনে থেকে গাড়ি সরে যাচ্ছে, গাড়ির সামনে দাঁড়াচ্ছে, পুলিশের সামনে হাতে ইট নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। পুলিশের কোনো ভূমিকা নেই। ফলে গ্রেপ্তার যে হবে না 24 ঘন্টার মধ্যে, এটা খুব স্বাভাবিক। পুলিশকেই জবাবদিহি করতে হবে তো। এবং যে তারা এই তাদের সামনে ঘটনাটা ঘটলো, যারা ঘটিয়ে তারা চলে গেল, তো স্বাভাবিকভাবে পুলিশ গ্রেপ্তার করবে না, এটা খুব স্বাভাবিক। যে কারণে কিন্তু সে প্রত্যাশাও কিন্তু স্থানীয় মানুষ করছে না যে পুলিশ গ্রেপ্তার করবে, কারণ পুলিশ যারা আক্রমণ করেছে তাদের সঙ্গে পুলিশের তার আগে কিন্তু যথেষ্ট বার্তালাপও হয়েছে ওখানে সামনাসামনি। ফলে এই ঘটনায় পুলিশ যে ভূমিকা, শুধু চুপ করে থাকা নয়, পুলিশের ভূমিকা ছিল একেবারে সক্রিয় এবং এই ঘটনাই কিন্তু ঘটেছে পুলিশের সক্রিয়তার জন্য। তারা যারা ঘটিয়েছে তারা পুলিশের সাহস পেয়েই ঘটনাটা ঘটিয়েছে, না হলে এই ঘটনা ঘটাতে পারত না। একজন সাংসদ, একজন বিধায়ক, তাদের উপর আক্রমণটা করেছে। এরকম নয় যে সাধারণ কোনো একটা মিছিল আছে তাকে আক্রমণ করে দিল এদিক থেকে, তাও নয়। এটা একটা পরিকল্পিত আক্রমণ, যেটা স্থানীয় মানুষও বলছে, যে তারা সকলেই বুঝতে পারছে যে এটা পরিকল্পিত আক্রমণ এবং পুলিশ দাঁড়িয়ে থেকে এটা করিয়েছে। সুস্মিতা, ধন্যবাদ। পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছিল এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যেভাবে গতকাল নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলার ঘটনা ঘটল, রক্তাক্ত হলেন সাংসদ খগেন মুর্মু, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হলো, ইট ছোড়া হলো, কাঁচ ভাঙলো, রক্তাক্ত হলেন দুজনে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে জানিয়েছেন, শোনাবো। ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি এজ পসিবল সেখানে ফোর্স পাঠানো। পুলিশ আমাদেরকে মারছে, পুলিশ সরে যাচ্ছে, পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। রিলিফ এটা একটা সবার যাওয়ার অধিকার আছে। কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই, কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই, এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভেতরে না ঢুকে যেতাম,
তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। দিদি করছে, দিদির ছেলেরা দিদি 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 করছিল। এবং কি নাম হাজিপাড়া না কি আমি জানি না এক্স্যাক্টলি, কি টুঙ্গা ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে। পেছন থেকে প্রথমে মারতে মারতে সামনে নিয়ে আসে, তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে। চোখ এই যে এগুলো কি অবস্থা, আমাকে এখানে মারতে গিয়েছিল। এখানে এটা ছিল আমাদের তো আর সাধারণ গাড়ি, এটা ভেঙেছে, মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে। ত্রাণ দিতে গিয়েছিলেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু এবং সেখানে গিয়েই হামলার মুখে তাদেরকে পড়তে হলো। সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শঙ্কর ঘোষ। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 2-2.5 ঘন্টা পরে ওই একই জায়গায় নাগরাকাটায় তিনি পৌঁছন এবং সেখানে গিয়ে শান্তির বার্তা দিয়েছেন। बामुडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लैट का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने जाते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা।